কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই বিনামূল্যে হার্টে জন্মগত ছিদ্র বন্ধের চিকিৎসা সুবিধা পেয়েছে ৮ শিশু। আধুনিক এ চিকিৎসাকে বলা হয় কনজেনিটাল কার্ডিয়াক ইন্টারভেনশন। এ অপারেশনের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। মিতুলি ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাবে দেওয়া হয় এ সেবা। আজকের এই প্রোগ্রামটি ছিল কনজেনিটাল হার্ট ডেস্ক এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে আয়োজিত একটি চ্যারিটি প্রোগ্রাম, যেটি স্পন্সর করেছে মিতুলি ফাউন্ডেশন। আজকে 8টি শিশুকে এইখানে আমরা বিনামূল্যে মিতুলি ফাউন্ডেশন থেকে যে ডিভাইস আমরা পেয়েছি সেই ডিভাইসগুলির মাধ্যমে চিকিৎসা করেছি। তো তারা সবাই ইনশাল্লাহ কালকে ডিসচার্জ হয়ে বাসায় চলে যাবে। এ চিকিৎসার মাধ্যমে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যেই হার্টের ইন্টারভেনশন করা হয়। পায়ের সরুনালীর মধ্য দিয়ে ক্যাথটারের মাধ্যমে বোতামের মতো একটি ডিভাইস ছিদ্রের দুপাশে স্থাপন করে বন্ধ করা হয় এ ছিদ্র। কনজেনিটাল হার্ট ডেস্ক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়। বিনা অপারেশনে হার্টের ছিদ্র বন্ধ করা, এটা আসলে আমরা বলবো যে এটা প্রচুর সাড়া জাগিয়েছে এই ধরনের রোগীদের মধ্যে, যারা জন্মগতভাবে বিভিন্ন ছিদ্র বা অন্যান্য ভালভের রোগ টুক এইগুলিতে ভুগছে। এই চিকিৎসার সাফল্যের হার 100%। যখন আমরা বলি যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে রোগী 100% ভালো হয়ে গিয়েছে। তো আমরা আশা করব আমাদের যে সমস্ত রোগীরা দরিদ্র, নিজেরা টাকা পয়সা জোগাড় করতে পারে না, তাদেরকে ভবিষ্যতেও আমরা এই ধরনের আরো প্রোগ্রাম আয়োজন করব এবং তাদেরকে সহযোগিতা করব। কম সময়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রিয় সন্তানের চিকিৎসা করাতে পারায় অভিভাবকদের চোখে মুখেও ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ। আমি নুরুন্নাহার ফাতেমা ম্যাডামের এখানে রিপোর্ট করানোর পরে তখন উনি বললো যে আপনার বাচ্চা 4.2 mm ছিদ্র অনুমানটা 4.2। যাই হোক, পরে আমি ম্যাডাম বললো যে এটা অপারেশন করতে হবে, তো আমি পারি নাই টাকা পয়সার কারণে। ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে, এটা অপারেশন চার্জ যা লাগে আমি সব এটা আমি দিয়ে দেবো। ইনশাল্লাহ ম্যাডাম অনেকটাই ভালো দিয়ে দিচ্ছে এবং আজকে আমার অপারেশন হয়েছে। এখন মাশাআল্লাহ যদি আমার ছেলেকে ভালো করে আমি ওনার জন্য দোয়া করি। আমি এখানে আসি, ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলছে অনেক টাকা লাগবে। তখন আমি বলছি ম্যাডাম আমার আর্থিক অবস্থা তেমন ভালো না। তখন ম্যাডাম বলছে যে ওনার ইয়ে থেকে ওনার ফাউন্ডেশন থেকে উনি ফ্রিভাবে অপারেশনটা করে দিবেন। আমি সিলেট থেকে আসছি, এই রোগী নিয়ে। ওই হচ্ছে সিদ্ধার্থ অভ্যাস। আমি 2018 সালে ওই রোগটা ধরা হয়েছিল। তারপরে ঢাকায় আসি ডাক্তার দেখানোর জন্য। তারপরে ম্যাম বলে অপারেশনের জন্য, আসলে টাকার জন্য আমি ওই অপারেশনটা করতে পারি না। এখন এই আপনার ম্যাডামের সহায়তা পেয়ে আজকে আমার বাচ্চার অপারেশন হয়েছে। ফাতেমা ম্যামের খবর আমরা শিশু হাসপাতাল থেকে পাইছি খুলনা, সেখান থেকে এখানে আসছি। ম্যামের একটা ফাউন্ডেশনের কাছ থেকে একটু খরচ দিয়ে আমাদের একটা অপারেশন সাকসেসফুল। অপারেশনে সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি মিতুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মিতুলি মাহবুব। যখন ডক্টর ফাতেমা এই জাতীয় কাজ করেন, এই সার্জারিগুলো করেন, আমি সবসময় এটার একটা পার্ট হিসেবে থাকতে চাই। এটা একটা খুবই ইন্টারনাল ইচ্ছা যে এটা শুধু ফাইন্যান্সিয়ালি না, বাট ফিজিক্যালিও I want to be a part of this because it gives me a very high feeling. তো হাই ফিলিংটা এই কারণেই যে এই সার্জারিগুলোর জন্য একটা লাইফ বেঁচে যাচ্ছে, ডক্টর ফাতেমাই করছেন, আমরা ওনাকে সহযোগিতা করছি। এদিকে দরিদ্র মানুষের সেবায় অংশীদার হতে পারা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের জন্য একই সঙ্গে খুশি ও গৌরবের বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ব্রিগেডিয়ার নুরুন্নাহার ফাতেমা। অত্যন্ত একজন দক্ষ এই পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং উনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন আমাদের সম্মানী কনসালটেন্ট। প্রফেসর নুরুন্নাহার ফাতেমা যখন আমাকে প্রস্তাব দিলেন যে মিতুল ফাউন্ডেশন এই ধরনের একটি কার্যক্রম করতে চান যৌথভাবে আমাদের সাথে, আমি সঙ্গে সঙ্গেই মত দেই এবং আমরা অত্যন্ত গর্বিত যে এই ধরনের একটা কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হতে পেরেছি। সুলাইমান কবির, ডক্টর টিভি, ঢাকা।